السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم হযরত উলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। রমজান খুবই কাছাকাছি। তা আল্লাহ পাক আমাদের এই শাবান মাস রমাদান মাসের মতো নিয়ামত দান করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করব। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নিয়ামত পায় শুকর গুজার করে, শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তাকে আরো বহু গুণে নিয়ামত বাড়াই দিই। সুবহানাল্লাহ। যদি আমরা ইবাদত করার মতো আল্লাহ যে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আমাদেরকে আরো বেশি বেশি নেক আমল করার সুযোগ করে দিবেন।
আর যারা শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে যে অবস্থানে রাখছি তার থেকেও আরো আমি বিপদ সাফাই দেব, আযাব সাফাই দেব। না শুকরিয়া যারা করবে তাদের যে পজিশনে আছে তার চাইতে আল্লাহ আরো তাদেরকে গরিব বানিয়ে দেবেন, পাশাপাশি বিপদগ্রস্ত করবেন, আযাব চাপিয়ে দেবেন। এই জন্য আমরা মুমিন সবসময় সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরগুজার করতে থাকবেন। আমরা সামনে অনেক বেশি ইবাদতের নিয়ত করেছি। রমাদান মাস শ্রেষ্ঠ মাস, এর মতো আর ফজিলতপূর্ণ মাস হয় না। তাই আমরা এত ইবাদত করব রমাদান মাসে, কষ্ট করে তারাবি পড়ব, রোজা রাখবো, এত দান সদকা করব। এর আগে সামান্য একটু মেসেজ দিতে চাই, এই সব ইবাদতের আগে আমাদের একটা বিষয় সচেতন হওয়া লাগবে। আমাদের খাদ্য, ইনকাম সবগুলি হালাল হওয়া লাগবে। যদি রুজিতে আমাদের একটু ভেজাল থাকে তাহলে আমাদের এই সব কষ্ট বৃথা যাবে। এই জন্য জীবনে হয়তো এরকম অনেক ভুল করেছি, কিন্তু এবার আর করতে চাই না। হয়তো জীবনের এবার শেষ রমাদানও আমাদের জন্য হতে পারে। তাই আমি চাই আপনারা হালাল রুজি খেয়ে ইবাদত করবো আমরা, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানে যদি হালাল রুজি খেয়ে আল্লাহর খুশির জন্য রোজার মাস কাটাইতে পারি, আশা করা যায় আমরা ঈদের দিনে সব নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরতে পারবো ইনশাআল্লাহ। তাই জন্য আমরা সবাই হালাল রুজি খাবো, হালাল উপার্জন করব। এটাই রমাদান মাসে সবচেয়ে বড় জিহাদ থাকবে আমাদের। যদি ভেজালও থাকে অন্তত আপনার ভালো ইনকাম যেটা, ওইটা দিয়েই রমাদান মাস কাটাইতে হবে। সূরা বাকারা 188 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, এবং মানুষের ধন সম্পদ জেনে শুনে অন্যায়ভাবে ভক্ষণ করার জন্য তা মিথ্যা বিচারকের নিকট পেশ করো না। আমাদের সমাজে এরকম অনেক চালাক মানুষ আছে, জমাজম নিয়ে ফিতনা করে, কিন্তু তিনি জানেন পাবেন না, তারপরেও নানান ঝামেলা করে নেতাদেরকে দ্বারে সালিশিতে যায়, গণ্যমান্য ব্যক্তিদের কাছে যায়, কিছু টাকা পয়সা দিয়ে ঘুরাই ফিরাই নিজে আত্মসাৎ করে, জোর দখল খায়, কিন্তু বাস্তবে নিজে পাবে না, এটা তিনি জানেন। এরকম আছে না কিছু লোক? নিজে পাবে না, কিন্তু সালিশদেরকে এদেরকে আগে কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ঘুরাই চেয়ারম্যানদেরকে জায়েজ করে আনে। আর ওই লোকটা তো দুর্বল, চেয়ারম্যান বলে দিয়েছে, তার কথার বাইরে গেলেও তো পিঠ বাঁচবে না। তাই এখন উনি মনে মনে আল্লাহর কাছে বলা ছাড়া তার কোনো পথ নাই। এরকম হাজার হাজার সমস্যা আছে। আমাদের দেশে যে প্রতিষ্ঠানে আমি দীর্ঘদিন চাকরি করেছি, ওই প্রতিষ্ঠানে এক ব্যক্তি 2 বিঘা সম্পত্তি দিয়েছে, প্রায় 120 শতাংশেরও বেশি জমি মাদ্রাসায় কবলা করে দিয়েছে, একেবারে অরিজিনাল দলিল সহ। অথচ তার পাশের একজন লোক, সে জোর দখল, তার কিচ্ছু নাই, তারপরও খামখেয়ালি সে বলে না জমি আমি পাবো, আমি খাবো। এ নিয়ে মামলা মকদ্দমা নানান, মানুষ যদি আসলে না ছাড়ে কত সালিশি ব্যবস্থা হইলে তার পক্ষেও, শয়তানের পক্ষে তো কিছু লোক থাকে, টাকা পয়সা খাইয়ে এই সাপোর্ট করে, গেঞ্জাম এই করে সেই বছরকে বছর সেই জমি বুক করতেছে, জমি দেয়। এরকম হাজার হাজার প্রমাণ আছে। এই জন্য আল্লাহ পাক কত দেখেন, বান্দারা যে চালাকি করবে আল্লাহ পাক এটা জানতেন, তাই বলছে খবরদার তোমরা জেনে শুনে মিথ্যা বিচারকের কাছে যাইও না। যে বিচারক তোমাদেরকে পাবা না তারপরেও জায়েজ করে দিয়েছে, কিন্তু এটা তোমার
নগদ একটু ভালো হইলেও তুমি আখিরাতে আমি আল্লাহর আদালতে কঠিন বিচারে পড়ে যাবা, জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আমাদের এই সমস্ত চালাকি দুনিয়ার মানুষের ফাঁকি দিতে পারলেও আমার আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ হচ্ছেন মহান সত্তা, যাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা যারা বেশি চালাক, অতি চালাকের গলায় ধরি একটা কথা আছে না, একেবারে ঠিক তেমনি হাদিস শরীফে আসছে, যারা সহজ সরল মানুষ তারাই বেশি জান্নাতে যাবে। যারা বেশি চালাক তারাই বেশি দুর্নীতি, বেশি ফালতামি, বেশি মানুষের সাথে প্রতারণা করে, বেশি বুদ্ধি আছে তাই বুদ্ধি খাটাই খাটাই শয়তানি করে। বুদ্ধিটা যদি ভালো কাজে লাগে তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। আর যদি বুদ্ধিটা খারাপ কাজে ব্যবহার করে, বেশি চালাক মানুষ বেশিরভাগই খারাপ কাজে অনেকেই ব্যবহার করে, কিন্তু এরা আসলে মূলত বোকা, বুদ্ধিমান নয়। দুনিয়াতে বুদ্ধিমান মানুষের চোখে হইলেও কিন্তু বাস্তবে এরা আসলে বোকা। যারা আখিরাত ফেল করবে তাদের মতো বোকা হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারবে না। এই জন্য খবরদার, আমাদের অনেক জায়গায় বোনের জমি, ভাইয়ের জমি, আপনজন আত্মীয় স্বজন বাড়ির মধ্যে অনেক জমি জমা নিয়ে গ্যাঞ্জাম আছে। আপনি খবরদার, আমাদের জানা মতে যদি কারো জমি নিয়ে ত্রুটি থাকে, সন্দেহ থাকে, তো এগুলা পরিষ্কার করবেন। আর এই জমি জমা নিয়ে এত শক্ত হয়ে পরের জমি আপনার 2 হাত বেশি খাইয়ে লাভটা কি? এটা তো আপনার সন্তানদের রিজিক দেবেন কে? সব মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না। আপনার সন্তানদের জন্য থুয়ে যাবেন, এভাবে সিটিং বাটপারি করে থুয়ে যেয়ে তো লাভ নাই। এগুলো সন্তানেও ভবিষ্যতে খাইতে পারবে না, আর আপনিও জাহান্নামী হবেন। সব মিলেই যে এভরিথিং লস। এই জন্য আমরা হালাল পন্থায় চেষ্টা করে সম্পদ সন্তানদেরকে দিয়ে যান, এটা তারাও যেন উপকৃত হবে, আমরাও উপকৃত হবে। কিন্তু অবৈধ পন্থায় বেশি দিয়ে লাভ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 29 আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না, তবে তাদের পরস্পর রাজি হয়ে ব্যবসা করো বৈধভাবে। আল্লাহ পাক বললেন, তাহলে অন্যায়ভাবে মানুষের সম্পদ লুটপাট করবো না, তা খাবো কি? আল্লাহ পরামর্শ দিচ্ছেন, তাইলে তোমরা মিলেমিশে ব্যবসা করো। সেটা ভাই ভাই মিলেমিশে ব্যবসা করো। তবে এখানে একটা কথা আল্লাহ উল্লেখ করে দিচ্ছেন, ব্যবসাটা করবা বৈধভাবে। অবৈধ ব্যবসা করা যাবে না। আমাদের দেশে অবৈধ ব্যবসায়ী আছে না? হাজার হাজার অবৈধ ব্যবসায়ী আছে। মজুরদারি ব্যবসা করে, টাকা আছে তাই মালটাল কিনে আটকাই রাখে, দাম বাড়ায়, আবার নিজেরা দাম বাড়াই, মাল নাই মার্কেটে, দাম বাড়াই আবার ওইগুলা ছাড়ে। এই যে প্রতারণা ব্যবসা, এই মজুরদারি ব্যবসার কথা হাদিসে আসছে, এগুলা জায়েজ নাই। মানুষকে কষ্ট দেওয়া, জনগণকে কষ্ট দেওয়া। তারপরে এখন এই ব্যবসায় আপনি ভেজাল করতে পারবেন না, ব্যবসায় মিথ্যা বলতে পারবেন না, ব্যবসায় ওজনে কম দিতে পারবেন না। এই জাতীয় হালাল পন্থায় সুন্নাত তরিকায় যখন ব্যবসা করবেন, এই ব্যবসার এত মর্যাদা দেওয়া হয়েছে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সত্যবাদী ব্যবসায়ী তাদের হাসর নাসর হবে নবী, সিদ্দিক, শহীদগণের সঙ্গে। সুবহানাল্লাহ। এই 3 শ্রেণীর মানুষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, এরা গ্যারান্টি জান্নাতি। এই মানুষের সাথে যার হাসর নাসর হবে, কত ভাগ্য নসিব। আর এই ব্যবসাটাকে এখন আমাদের জাহান্নামে যাওয়ার একটা রাস্তা বানিয়ে নিয়েছে। এই ব্যবসার এত ফজিলত হাদিসে কুরসির মধ্যে আসছে। হাদিসে কুরসি মানে সেটা হচ্ছে আল্লাহর বাণী, কিন্তু হাদিসে কুরসি আল্লাহ পাক বলেন, যারা যৌথ ব্যবসা করবে, মনে করেন আপনারা 2 ভাই মিলে ব্যবসা করছেন, আল্লাহ পাক বলেন এই ব্যবসার মধ্যে যতদিন পর্যন্ত তাদের সততা থাকবে, কেউ চুরি করবে না, কেউ মিথ্যা বলবে না, কেউ প্রতারণা করবে না, আল্লাহ পাক বলেন ওই ব্যবসার মধ্যে আমি আল্লাহর রহমত থাকে। ওই ব্যবসার মধ্যে আমি আল্লাহর রহমত থাকে, দিন আর দিন ব্যবসার উন্নতি হইতে থাকে। আর যখনই 2 জনের মধ্যে আমানতের খেয়ানত হয়, এক ভাই ঢাকা গেছে, এদিক থেকে নিজে অনেক কিছু
টাকা পয়সা আত্মসাৎ করছে, চুরি করছে, ফাঁকিবাজি করছে, এগুলা যখনই শুরু হবে, মিথ্যা ছয়ছারি, সিটিং, চুরি, তখন আল্লাহ বলেন আমার রহমত ওখান থেকে উঠেই নিয়ে যায়, আর ওই খালি জায়গাটায় বসে শয়তান। আল্লাহর রহমত উঠে গেল, বসলো শয়তান। আর শয়তান বসলে কি হয় বোঝেন তো? এই মারামারি, কাটাকাটি, বেশি যৌথ ব্যবসা প্রায় ধ্বংস হয়ে যায় খালি এই কারণে। তা আল্লাহ পাকের কথা, এই জন্য আমরা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনি। এই জন্য আমাদের সব জায়গায়, ব্যবসা বাণিজ্যে সব জায়গায় যদি আমাদের সততা থাকে, তাহলে আমাদের উন্নতি কেউ ঠেকাইতে পারবে না। যেহেতু আমরা মুসলিম, আমাদের পিছনে আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য থাকে। কিন্তু আমাদের সম্মান, আমাদের উপকার আমরাই নষ্ট করি। এটাও আল্লাহ কোরআনে বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বললেন তোমাদের যে বালা মুসিবত, বিপদ আপদ, ধ্বংস, লস যা কিছু হয়, এগুলো সব তোমাদের হাতের কামাই। এই যে আমরা ব্যবসার মধ্যে সিটিং, বাটপারি, চুরি শুরু করেছি, এই ধ্বংস হয়ে গেছে। এখানে আল্লাহর তো কোনো দোষ নাই, দোষ তো আমাদের। আল্লাহ বলছেন এটা তোমাদের হাতের কামাই। এই জন্য খবরদার, আমরা প্রত্যেকটা কাজ যদি আমানতদারের সাথে করতে পারি, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে, উন্নতি হবে দুনিয়ায়, আল্লাহর সাহায্য থাকবে আমাদের সঙ্গে। সহিহ মুসলিমের বর্ণনা, প্রথম খণ্ডে 122 নং হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মিথ্যা শপথ বা অবৈধভাবে কোনো মুসলিমের অধিকার ছিনিয়ে নেয়। আছে না, অনেক মানুষ লেনদেন করছে, টাকা পয়সা পাইবে, তারপরে এখন সে মিথ্যার আশ্রয় নিয়েছে, কোনো ডকুমেন্টস নাই, এখন এই দিতে পারে না, বারবার চায়, তারপরে শেষ পর্যন্ত বলে কি তুই আমার কাছে টাকাই পাবি না। তারপরে অনেক কিছু ফিতনা করে, সালিসি ব্যবস্থা বসে, ডকুমেন্টস না, তার কিছু করার নাই। একবার যায় এরকম মিথ্যার আশ্রয় নিয়ে লাখ লাখ টাকা মানুষের মাইরে দেয়। এরকম মানুষ আছে না কিছু সমাজে? এইগুলো যারা করে মিথ্যা বলে, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এইভাবে একজন মুসলিমের অধিকার নিবে, মিথ্যা বলে, আল্লাহ পাক বলেন তার ঠিকানা যেন নিজে জাহান্নামে বানিয়ে নিল। নাউজুবিল্লাহ। তার স্থান হবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আর জান্নাত হারাম হয়ে যাবে। আমরা দুনিয়ায় সামান্য লাভের জন্যে, সামান্য একটু জমি জমা, কিছু টাকার জন্যে নিজের এত সুন্দর জান্নাত, আল্লাহ পাকের দেওয়া নেয়ামত নষ্ট করেছি। আমরা কতই না ক্ষতিগ্রস্ত, কতই না বোকা। এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যদি সেটা সামান্য কোনো কিছু দ্রব্য হয়, আল্লাহর নবী বললেন, অন্যের গাছের একটি সামান্য ডালও যদি তুমি এভাবে আত্মসাৎ করো, ক্ষতি করো, তাহলেও তোমার এই শাস্তি হবে। আল্লাহু আকবার, কত কঠিন! তুমি একটা মুসলমানের একটা সামান্য ডালেরও ক্ষতি করতে পারবে না। আমরা তো অনেকে হাঁস মুরগি দিয়ে, ছাগল দিয়ে, গরু দিয়ে মানুষের ক্ষতি করি, করে না? এরকম আছে না? আপনার কতটি ছাগল আছে, আপনি পালেন, দোষ নাই, সেটা সুন্দর করে বান্ধা নিয়ন্ত্রণে রাখা পালেন, এটা জায়েজ আছে, ভালো কাজ। কিন্তু আপনি এই ছাগলগুলো ছেড়ে দিবেন, আর মানুষে একটা গাছ লাগাইছে, গাছটা খেয়ে ফেলো। একটা গাছ উঠাইতে অনেক কষ্ট হয়েছে, টাকা দিয়ে কিনতে হয়েছে, সার ওষুধ দিছে, শ্রম দিছে, এরপরে গাছটা ছিঁড়ে ফেলাইলো ছাগলে, তাই এটা ক্ষতি হইল না? আপনার বাড়ির কিনারে একজন আর ধান খাত, এই ধান খাতে আপনি মুরগি ছাইড়ে দিলেন, হাঁস ছাইড়ে দিলেন, এই ধানগুলা খাইয়ে এসে ডিম পারলো, এই ডিম আপনার জন্য হারাম। আর এই ডিম খাইয়ে যখন নামাজ পড়বেন, এক রেখাত নামাজও কবুল হবে না। এত সোজা ইবাদত, শুনছেন? নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায়, অত সোজা না। যতক্ষণ পর্যন্ত নিজের দিল পবিত্র না হবে, হালাল রুজি দ্বারা ইবাদত না করবেন, কোনো ইবাদত কবুল হবে না। 10 বার হজ করলেও মাফ হবে না। এই জন্য সাবধান, আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, আমি মুসলিম, আমার দ্বারা আর এক ভাই কোনো কষ্ট যেন না হয়। কিন্তু আমরা তো ইবাদত করতে চাই শুধু, কিন্তু এইগুলা বর্জন করতে চাই না। এইগুলাও তো ফরজ, হালাল রুজি অন্বেষণ করা ফরজ। আমরা ধান খেত নষ্ট করে এরকম হাঁস মুরগি এলাকায় বহুতে পালে, আছে না এরকম? বাস্তবে এরকম হয়, আমি নিজে দেখেছি। ছাগল গরু দিয়ে কোনো রকম আপনি ক্ষতি করতে পারবেন না, খবরদার। আপনার গাছ আর এক বাড়ি যাই এরকম
এক ডালপালা ছেড়াইয়ে তাদের কষ্ট দিচ্ছে, এটাও ঠিক না। আপনার ডাল আপনি কাইটে আপনার সীমার মধ্যে রাখবেন, কিন্তু এই ডাল যাই আর এক বাড়িতে পড়ে তাদের ডিস্টার্ব করে, তাদের গাছপালা হয় না, ক্ষতি হয়, এটাও ঠিক নয়। এটা যখন তারা কমপ্লেন দিচ্ছে আপনি কাইটে নেবেন, আর আপনি কি করেন, হ্যাঁ আমার গাছ জায়গায় আছে আমি কাটতে পারবো না, কিন্তু ডাল তো যাই আপনার ওই বাড়ির ক্ষতি করতেছে, এটাও ঠিক না। আপনি নিয়ম মতন কাইটে নেবেন, কিন্তু আমরা তো তেরামি করি না, কাটতে পারবো না, আমার জায়গায় গাছ। এইভাবে করা ঠিক না। আমার কোনো ভাই কষ্ট পায় এমন কাজ আমি মুসলমান করতেই পারি না। সময় নাই, দুই একটা হাদিস আর একটু শুনে দিই, কত ভয়ঙ্কর দেখেন। সহিহ বুখারী 3 খণ্ড 116 নং হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। নবীজি বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে বা জুলুম করে 1 বিঘা পরিমাণ মানে আধা হাত পরিমাণ জমিন যদি কারো বেশি নেয়, অনেকের জমির পাশে আইল একটু বেশি ঠেললে গাছ টাছ লাগায়, এরকম কিছু মানুষ আছে না, এটাকে আইল ঠেলা বলে আমাদের দেশে, আপনার দেশে কি বলে জানি না। এই যে আইল ঠেলে নিজের জমি একটু বাড়াই বাড়াই গাছ লাগাইয়ে আর একজনের জমি আত্মসাৎ করে নেয়, সেটা নবীজি বলেছেন যে কারো 1 বিঘা পরিমাণ জমিন যদি কেউ গ্রহণ করে, কিয়ামতের দিন তাকে সপ্ত পৃথিবী সহ সেই পরিমাণ জমিন তার গলায় বেড়ি বানিয়ে লটকাই দেওয়া হবে। তার মানে এই 1 বিঘা পরিমাণ জমিন যদি সপ্ত আসমান খসে, তা কত মাটি উঠবে, এই মাটির ওজন পরিমাণ লোহার একটা বেড়ি তার গলায় পরিয়ে দেওয়া হবে, এটা বহন করে বেড়াবে। এটা কি সম্ভব হবে? মানে এতটুকু মানুষ এত বড় বেড়ি সহ্য করবে কেমনে? তখন এতটুকু থাকবেন না, 60 হাত লম্বা। প্রত্যেকটা মানুষ কিয়ামতে জান্নাতে জাহান্নামে 60 হাত লম্বা করে আল্লাহ বানাবে, অনেক বড়। এরকম বিশাল লোহার বেড়ি আপনার গলায় টনকে টনকে ওজন এটা দিয়ে আপনাকে আল্লাহ বোঝা চাপাই দিবে। পালিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকবে? দুনিয়ায় রাতের অন্ধকারে একজনের খুন করে আপনি যাইয়ে দিল্লি চলে গেলেন, আর ধরতে পারলো না, আখিরাতে পলাবার সুযোগ আছে? ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া যাবে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন আমার ধর অত্যন্ত কঠিন। এই জন্য সাবধান, কারো জমা জমি আমরা যেন কারো থেকে আত্মসাৎ না করি, এটা খুব ভয়ঙ্কর হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ জুলুম করে, বক্ষণ করে, তারা যেন নিঃসন্দেহে তাদের উদারে জাহান্নামের আগুন ঢুকাইল। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। যারা এতিম অসহায় মানুষদের, গরিব মানুষদের সম্পদ জোর জুলুম করে নিজের পেটে ঢুকাইল, আল্লাহ তাআলা বলছেন সে যেন তার পেটে জাহান্নামের আগুন ঢুকাইল। অচিরেই আল্লাহ বলছেন, অচিরেই জ্বলন্ত আগুন এসে জ্বলবে। আল্লাহ জাহান্নাম তাকে কঠিন ভাবে পড়াবে। এই এতিম বলতে খালি বাপ মা এতিম, ছোট্ট বাচ্চাদের তা নয়। যারা অসহায়, গরিব, দুর্বল মানুষ, ক্ষমতাশীল মানুষ, তাদের উপর জুলুম করে নেয়, এরকম তো চলতেছে। এটাই আল্লাহ পাক বুঝাইছেন। যাই হোক, আরেক অনেক গুরুত্বপূর্ণ হাদিস, আমি অধিকার যাব না, সংক্ষেপে একটু ধারণা দিলাম। আজকে অন্য বিষয়ে একটু কথা বলতে চাই। যেহেতু আপনারা আমার মুসল্লি, সবার প্রতি আমার একটা মায়া আছে, তাই ভুল না হয়, আমার কোনো মুসল্লি ক্ষতির মধ্যে না পড়ে, এই জন্য একটু সাবধান করতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, খুব খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ভালো কাজে বা কোনো মানুষকে সহযোগিতা করবে, কোনো মানুষকে ভালো কাজে
সহযোগিতা করবে, পরামর্শ দিবে, সে এই ভালো কাজটা সবের অংশ পাবে। কথা বুঝতে পারছেন? এখন আপনি একটা মানুষকে বললেন তুমি একটা মাদ্রাসা করো, অনেক টাকা পয়সা হয়েছে, সে একটা মাদ্রাসা করলো, এখানে এই যে পরামর্শ দিলেন আর সে মাদ্রাসা করলো, এই মাদ্রাসায় যত সব হবে ওই পরিমাণ সব আল্লাহ আপনাকেও দান করবে এই পরামর্শের জন্য। এখন আমাদের সময় এসেছে, এই ভোট দিয়ে আমাদের প্রত্যেক এমপিকে সহযোগিতা করবো কিনা আমরা? ভোট দেওয়া এটা একটা বড় ইবাদত, এই মারাত্মক ইবাদত। এই একটা ভোটের বিনিময়ে আপনার জাহান্নামেও যাওয়া লাগতে পারে আর জান্নাতে যাওয়ার ব্যবস্থাও হতে পারে। আল্লাহ পাক বলছেন মাইয়াশা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি মনে করেন একটা চোরকে ভোট দিলাম, আমরা কারে ভোট দিলাম? একজন চোরকে ভোট দিলাম। এই চোরের ভোট দেওয়ার পর ইনি ক্ষমতায়, আমি ভোট দিছি এই কারণে উনি ক্ষমতা পাইছে, এমপি হয়ে গেল মনে করেন। এরপরে উনি ক্ষমতায় যাই এলাকার গরিব গুড়ার গম আসছে, এটা চুরি করছে, কলমের খোঁজে সব খাইয়ে ফেলাইছে। এখন এই গম চুরি করার কারণে তার যদি 1000 গুণা হয়, এই আম্মে ভোট দিয়া ওই জায়গায় যাওয়ার মতো, বসার মতো ক্ষমতায় পাঠাইছেন। আপনি ভোট না দিলে ওখানে যাইতে পারতো? যাইতে পারতো না। এখন এই ভোট দেওয়ার কারণে সহযোগিতা করে পাঠাইছে। এই লোকটা এখন চুরি করছে, আপনার আমল নামায় 500 গুণাই হাজির হয়ে গেছে ফজরের সময়। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন মাইয়াশা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। বান্দা যখন কোনো ভালো কাজে সহযোগিতা করে, কোনো মানুষকে সে যদি ভালো করে তাহলে তারও একটা সওয়াব আসবে, আর যদি খারাপ করে তারও পাপ আসবে। এই লোকটা যদি যাই মানুষ খুন করে, অনেক নেতারা এত বছর খুন করছে দেখেন না, তাদেরকেও তো আমাদের মতো নামাজি মানুষ আমরাই ভোট দিয়ে অনেকেই ভোট দিয়েছি। এই লোকটা যদি খুন করে, কিয়ামতের ময়দানে আপনি ভোট দেওয়ার কারণে এই খুনের দায় আপনারও বতরাবে মাথায়। উনি যে খুন করবে, খুনের পাপ আপনার আমলনামায় লেখা হবে। তখন কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো খুন টুন করি নাই, আমার আমলনামায় খুনের দায় লেখা কেন? আল্লাহ বলবেন তুমি যে, তোমাকে আমি বিবেক বুদ্ধি দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এরপরে তুমি তাকে ভোট দিলা, একজন খুনিকে তুমি একটু যাচাই করলা না, যাকে মন চায় তাকে ভোট দিয়ে দিলা, আর সে ক্ষমতায় যাইয়া মানুষ মারল। মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন ওয়া ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। আল্লাহ পাক বলছেন একটা মানুষ যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, সে যেন তামাম পৃথিবীর মানুষ হত্যা করলো, এই পরিমাণ পাপ আল্লাহ তার আমলনামায় দেবে। আর এই খুনিকে যারা সহযোগিতা করছে, সমস্ত ভোটারের আমলনামায় এই খুনের গুণ, খুনের পাপ আসবে। কিয়ামতে এই খুনির কাতারে তার হাসর নাসর হবে। ভোটটা কত বড় সিরিয়াস বুঝতেছেন? এরপরে এই ভোট যদি সে চাঁদাবাজি করে, সে যদি দখলবাজি করে, জোর দখল, মানুষের সম্পদ, গরিবের সম্পদ আত্মসাৎ করে, এই জন্য সে কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামায়, প্রত্যেক ভোটারের আমলনামায় এ পাপের একটা অংশ আসতে থাকবে। আবার আল্লাহ বলছেন যদি এই লোকটা যাইয়ে আলহামদুলিল্লাহ যদি নামাজ প্রতিষ্ঠা করে, ভালো ভালো কাজ করে, গরিব দুঃখীর হকটা প্রত্যেকের হাতে হাতে বুঝিয়ে দেয়, তাহলে এতে যে পরিমাণ সওয়াব হবে প্রত্যেক ভোটার সব পাবে। সুবহানাল্লাহ। এই লোকটা যদি যাই যাকাত প্রতিষ্ঠা করে, যত গরিব গুড়ায় জাকাতের টাকা দেওয়া হবে সবাই উপকৃত হয়ে খুশি হবে কিনা? আর এই গরিব গুড়া খুশি হইলে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আর এই সবের অংশ আপনি পাইতে থাকবেন। এখন আমাদের কোন দলের মানুষের ভোট দিলে, কাদের ভোট দিলে, কোন প্রার্থী আচার আচরণ আমরা এলাকায় সবাই চিনি, তাই না? যদি আমাদের প্রার্থী সে যে দলের হোক, যদি প্রার্থী সত্যিকারের ভালো হয় তাকে আপনারা ভোট দিবেন, আর সে যদি ভালো ভালো কাজ করে, এলাকার উন্নয়ন করে, আপনি সবের অংশ পাবেন। আর এই লোকটা যদি যাইয়ে
খুন, গুম, হত্যা, লুটপাট শুরু করে, এর সমস্ত দায়ভার আপনার মাথায় উঠবে, আর এটা নিয়ে কিয়ামতে আপনার জাহান্নামে যাওয়া লাগবে। এখন আমাদের ডিসিশন নিতে হবে, আমরা কাকে বানাবো, কোন লোকটা ভালো, যাচাই করে আপনার বিবেক মতন সুন্দর করে যাচাই করে ভোট দেওয়া। এখানে আমরা কোনো দলমত বুঝি না, আমার এই ভোটটা আমানত। একটা ভোট যদি সামান্য টাকার বিনিময়, নিজের সামান্য স্বার্থের বিনিময় কাউকে দেওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন জালেমকে যদি কেউ এই ভোট দেয়, তাই সে যেন জুলুম করল, নিজের বিবেকের উপর কি করছে, কঠিন জুলুম করেছে, আর এই জুলুম কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে তার সামনে হাজির হবে। কাকে ভোট দিতে হবে সে কথাও আল্লাহ কোরআনে বলছেন। সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন, আমি যাদেরকে ক্ষমতা দিয়েছি তাদের 4টে কাজ করতে হবে। যারা রাষ্ট্র ক্ষমতায় বসবে তাদের কয়টা কাজ করতে হবে? 4টে কাজ করতে হবে। মুখস্থ করেন। 1 নাম্বার হচ্ছে আকামুস সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করবে, সালাত কায়েম করবে। কোরআনে নামাজ পড়ার কথা আসে না, কায়েম করার কথা আসছে। এই আমরা কয়েকজন মানুষ নামাজ পড়ছি, এতে কি সালাত কায়েম হয়েছে? কায়েম মানে যত এলাকায় ম্যাচিউরড পুরুষ আছে, যুবক থেকে মুরব্বী সবাই মসজিদে আসবে। আজান হলে কেউ বাড়ি থাকবে না। এটা রাষ্ট্রীয়ভাবে আইন থাকলে সবাই আসবে কিনা? এই যখন এই হবে, কারণ পুলিশ লড়াই পিড়াইবে যদি কোনো নামাজি কোনো পুরুষ বাইরে দেখা যায় নামাজের টাইমে, তাদের 3 মাস জেল হইবে, 10টা বাড়ি হইবে পাচার পরে। এ যদি আইন হয়, একজনও কি বাড়ি থাকতে পারবে? দোকানে থাকতে পারবে? দোকান সব থাকবে খোলা, দোকান বন্ধ করার কাজ হবে না। যদি রাষ্ট্রীয়ভাবে আইন হয়, চোরের হাত কাটতে হবে। আল্লাহ বলছেন চোরের হাত কাট। এই বিধান যদি থাকে রাষ্ট্রীয়ভাবে, তাহলে আর কেউ চুরি করবে? সৌদি আরব স্বর্ণ রাস্তায় পড়ে থাকে, কেউ ধরে না। এ ঘটনা শুনছেন না আপনার? সব স্বর্ণের দোকান খোলা থাকে, সবাই নামাজে চলে যায়। কি সুন্দর বিধান! আল্লাহ পাকের বিধান যে এত সুন্দর, এ যদি মানুষ বাস্তবে দেখতো, তা দুনিয়াতেই বেহেশতি সুখ পাইত। 1 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করতে হবে। ব্যাখ্যায় যাইতে সময় নেই, টাইম শেষ হয়ে গেছে। 2 নাম্বার হচ্ছে যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। অর্থনীতির উন্নতি হবে যাকাত দিলে। আমরা যে সিস্টেমে ওই পচা কাপড় কিনে যাকাতের তারপরে দিই, এরকম 200 বছর দিলে ওই জাতির কোনো উপকার হবে না, আর গরিব কোনোদিন ভালো হবে না। যাকাত দেওয়ার সিস্টেম হচ্ছে, আপনি যাকাতের অর্থ সব রাষ্ট্রীয়ভাবে এক জায়গায় জমা করবেন, এরপরে লিস্টি করে এলাকায় সত্যিকারের গরিব যারা আছে, এখন তো যাদের হাতে দায়িত্ব দেওয়া তারাও খাই ফেলায়, কিন্তু সত্যিকারের আমানতদার একজন লোক, তার হাতে দেওয়া হবে। সে এলাকায় যত গরিব আছে তাদেরকে দেবে, কিন্তু আমভাবে 500 টাকা করে না। ইসলামের বিধান হচ্ছে, এবার সবের না দিতে পারলো অন্তত 50 জন যদি এলাকায় গরিব থেকে অন্তত 20 জনারে দেবে, তার জন্য আর যাকাত খাওয়া না লাগে। একজনারে একটা সিএনজি কিনে দিলে তার কি আর হাত পাততে হবে? সে যদি বুদ্ধি থাকে, এই সিএনজি চালাই টাকা কিছু বাঁচাই এক সময় সে যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে যেতে পারে না? একজনের একটা ঘর নাই, তাকে ঘরটা করে দেন, তার আর এই ঘরের কষ্ট জীবনে করতে হবে না। একজনের ফ্যামিলিতে ইনকাম করার লোক আছে, কিন্তু টাকা নাই, একটা ছেলে বিদেশ পাঠাই দেন, 4 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে সৌদি আরব পাঠাই দেন, 5 বছর পরও যাকাত দিতে পারবে না। কিন্তু আমরা যে পদ্ধতিতে দেই, এভাবে যদি 20 জনের বছর দিয়ে দিই, আগামীতে 20 জন আর আপনার কাছে হাত পাতবে না, পাতবে পরের বছর আবার 30 জন দিন নামে ভাই দিলে, এক সময় 5 বছর 10 বছর পরে এই দেশে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? কিন্তু যদি আমরা এভাবে 500 টাকা একখান কাপড় দিও, তো কাইল আবার ফকির, একখান কাপড় দিলে এতে কি কোনো গরিবের অভাব দূর হবে? ঘরের সমস্যা যাবে? সেটা হচ্ছে ইসলামের বিধান। আমরা যা করি এগুলো সব পাগলামি, এতে কোনো যাকাত দেওয়া হয় না, কোনো সব হয় না। তাহলে যাকাত প্রতিষ্ঠা করলে কি হবে? আমরা যাকাতের অর্থনীতি যদি চাঙ্গা করতে পারি, গরিব ধনী হবে আস্তে আস্তে, আর বড় লোক তো আছেই। আর যে সমাজে এই যাকাত সিস্টেম নাই,
অর্থনীতি অবস্থা খারাপ, এখন আমরা সুদের উপর গরিব নির্ভর, যাই রাখতে সুদ আনে, সুদ দিতে দিতে গরিবের কাম শেষ, তাই না? তাহলে এই অর্থনীতি আরো ডাউনে যায়, যারা ধনী টাকা আছে তারা আরো ধনী হয়, আর গরিব আস্তে আস্তে আরো গরিব হয়। এই জন্য যাকাত প্রতিষ্ঠা করলে অর্থনীতির উন্নতি হবে, সবাই ভালো থাকবে। কোরআনের বিধিবিধান এভাবে যদি চালু হয় আস্তে আস্তে সব ভালো হবে। এরপরে আল্লাহ পাক বলছেন দুইটা গেল, আর দুইটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবে। রাষ্ট্রপ্রধান যদি ভালো ভালো কাজে সবটা আদেশ করে, সবাই যদি ভালো কাজ করে, তাহলে সমাজ আর খারাপ কাজগুলো বন্ধ করে দিবে। দুইটা কথা, খারাপ কাজ বন্ধ করবে, চুরি ডাকাতি লুটপাট ছিনতাই জেনা ব্যভিচারী কিচ্ছু চলবে। এগুলো যদি ধরতে পারে রাষ্ট্রীয়ভাবে কঠিন বিচার হবে, কোনো দেরি টেরি করা হবে না, জেলাকার ধরতে পারলে সাথে সাথে পাথর মারি শেষ করা হবে। এরকম যদি বিচার ফয়সালা হয়, এই সমাজে কোনো ব্যভিচার থাকবে, চোর থাকবে, ডাকাত থাকবে, খুনি থাকবে। একটা খুন যদি ধরা পড়ে খুনি, তাকে বাইতুল মুকাররমের সামনে একেবারে কল্লাটা শিরচ্ছেদ করা হবে। এটা হচ্ছে কোরআনের বিচার, যে কতল করবে তার কতল। এরকম যদি কল্লা ছিঁড়েই না হয় তরোয়াল দিয়ে, কোনো পাতি মুস্তান আর খুন করতে যাবে না, বুঝবে যে নেতার টেলিফোনে কাজ হবে না, তখন কেউ খুন করবে না। হচ্ছে কোরআনের বিচার। সমাজটা সোনার সমাজ হবে কিনা, এই বিচার হয় না। কত খুনি ধরা পড়লো, কারো এখন তারিখ ফাঁসি হয় না, হয়েছে? যার কারণে তো তাদের সাহস আছে, কিছু হয় না, নেতার টেলিফোন করলে সব ঠিক হয়ে যাবে। এই কারণে আমাদের সমাজে খুন গুম চলছে। এই জন্য আমাদের এই ভোট সুন্দর করে আপনারা দিবেন, যাকে পছন্দ হয়। আমি সামান্য একটু ধারণা দিয়ে দিলাম কোরআনের দৃষ্টিতে। আরেকটা ভোট হচ্ছে আমাদের এবছর সুষ্ঠু নির্বাচন হবে আশা করি। এখন আপনারা মূল্যবান ভোট বুঝে শুনে সবাই দিবেন, যাকে খুশি। আর এই হা ভোট আছে, আপনার পছন্দের প্রার্থীরে দিবেন ভোট দেওয়ার পরে, আর একটা হা না একটা পর্থা আছে, আছে না ভোট? এই হা ভোট দেওয়া মানে হচ্ছে প্রায় 30টা উপকারিতা। এক কথায় বাংলাদেশ সমস্ত খারাপি থেকে মুক্তি পেয়ে যাবে। যেমন মনে করুন, আমি দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই কয় বছর নির্বাচন হয়েছে না, 15 বছর পর্যন্ত। তত্ত্বাবধায়ক সরকার যদি না দেয়, ক্ষমতা হাতে থেকে নির্বাচন হয়, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নির্ধারিত থাকবে। প্রত্যেক নির্বাচন করতে হলে তত্ত্বাবধায়ক সরকার বাধ্যতামূলক থাকবে, হাই ভোট দিলে। আর নাই ভোট দিলে এরকম হয়ে যেতে পারে আবার তত্ত্বাবধায়ক ছাড়া ক্ষমতার চেয়ারে বসে বসে তারপরে ভোট করবেন। 2 কক্ষ বিশিষ্ট সংসদ সদস্য হবে। উপর কক্ষ একটা, নিচু কক্ষ। কোনো সরকারি দল চাইলেই মন করা তাদের সবকিছু পাশ করতে পারবে না, উপর কক্ষের পরামর্শ নিয়ে করতে হবে। তাহলে অন্যায়ভাবে যে কোনো কিছু পাশ করতে পারবে না। এরপরে সাংবিধানিক পরিবর্তন। আমাদের সংবিধানে আছে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলেন। কোনো মুসলমান যদি এটা বিশ্বাস করে বা এটা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তাহলে আল্লাহর অস্তিত্বটা থাকে কোথায়? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ। সেখানে যদি আরেকজনকে বলা হয় জনগণকে ক্ষমতার উৎস, তাহলে তো সে আল্লাহর সমকক্ষ হয়ে যায়, শিরিক হয়ে গেল। শিরিক করলে ঈমান আমল জীবনের সব শেষ। এই জন্যে এইগুলা পরিবর্তন আসবে। একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না, সারা জীবন একজনের রাজত্ব করবে, এটা চলবে না। তারপরে আপনার বিচার বিভাগ সংস্কার হবে। বিচারে তো যখন সরকার যে দলের আসে, ওই দলের মন মতন বিচার হয় দেশে, তাই না? এমনকি বিরোধী দলের মামলাও নেয় না। এরকম অনেক নজির দেখেছি, নানান মারামারি হয়েছে, বিরোধী দল কেস করতে গেছে, কেস নেয় না থানায়। এ হচ্ছে অবস্থা আমাদের দেশের। এই সমস্ত বৈষম্য চলবে না। রাষ্ট্রপতি অনেক দুষ্কৃত লোকদেরকে, তার ক্ষমতা আছে, সে এগুলো বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। একজন খুনিকে খালাস দিয়ে দেওয়া, এটা কি ঠিক? সে রাষ্ট্রপতি এগুলো পারবে না। এই জন্য সবাই আপনাদের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে, আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করে আমরা সবাই হাই ভোট দেবো। কিতে ভোট দেবেন? হাই ভোট দিলে এটা সবার জন্য ভালো, এটা কারোর পার্সোনাল বিষয় না, সব দলের জন্য ভালো।
আমাদের সন্তানরা ধর্ষিত হবে, এটাকে আমরা কেউ চাই? বিচারে বৈষম্য হবে, এটা কেউ চাই? একজন গরিবের ছেলে গরিব মানুষের তো এখন লেখাপড়ার হাল ছেড়ে দিয়েছে গরিব ছেলেরা, কারণ এখন কোনো গরিবের চাকরি হয় না, যোগ্যতায় কোনো চাকরি হয় না। নেতার আত্মীয় স্বজন লতা নম্বর যেমনি আছে হ্যালো করলে হ্যাঁ চাকরি হয়ে যায়। তাহলে এই লেখাপড়া করে লাভ আছে গরিবের? কিন্তু আমাদের যদি এভাবে হাই ভোট দেন, একজন রিস্কাওয়ালা ঠেলাওয়ালার ছেলে ভালো লেখাপড়া করেছে, সার্টিফিকেট ভালো, তার যোগ্যতা অনুসারে তাকে চেয়ার দেওয়া হবে, এখানে কোনো বৈষম্য চলবে না। তাহলে লেখাপড়ার উন্নতি আবার ফিরে আসবে, তাই না? আর আমাদের মা বোনদের নামাজের বছর ব্যবস্থা করা হবে আমাদের এখানে তারাফির ব্যাপারে। সহিহ বুখারী হাদিস নাম্বার 900, সহিহ মুসলিম 442 নম্বর হাদিস, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দী নারীদেরকে আল্লাহর মসজিদে যেতে তোমরা বাধা দিও না, মসজিদে যেতে বাধা দিও না। তবে এটা বাধ্যতামূলক নয়, মা বোনরা ঘরেও নামাজ পড়তে পারে, কিন্তু এখানে যদি এসে পড়ে জামাতে, আমাদের ওই ঘরে সাউন্ড বক্সে তারা শুনবে, কোরআন তেলাওয়াত যদি শোনে, সে কি বাসায় বইছে এক খতম তারাই পড়তে পারবে মা বোনরা? কিন্তু এখানে যদি আল্লাহ কোরআন শুনে দীর্ঘ এক খতম কোরআন শুনতে পারে, তাহলে অনেক সব হবে কিনা? এই সব অর্জন করতে পারবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস নাম্বার 971, নবীজি বলেছেন, ঈদের ময়দানে তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার সব নিয়ে ঈদের ময়দানে আসবা। এই জন্যে নামাজে বিশেষ তাকিদ দিয়েছেন। আরও অনেক ব্যাখ্যা আমি সেদিন গেলাম না, সময় বেশি হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত। আপনারা সবাই সুন্দর করে ভোট দেবেন, কেন্দ্রে যাবেন, কোনো অসুবিধা নাই, আপনাদের মনোমত প্রার্থীকে ভোট দেবেন, তবে বুঝে শুনে ভালো পাত্র দেখে ভোট দিবেন। এই ভোটটা একটা আমানত আপনার কাছে, আল্লাহ পাক বোঝার তৌফিক দান। আমিন। আজম